মুর্শিদাবাদের বেলডাঙ্গা টু ব্লকের আজকের যে জায়গায় আমরা অবস্থান করছি, এখানে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বিধায়ক হুমায়ুন কবির এবং বিভিন্ন আলেম ওলামা মৌলানা তারা এসেছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। টিডিএন বাংলার পর্দায় আপনারা দেখছেন যে এখানেই কিন্তু সেই বাবরি মসজিদের শিলান্যাস হবে। সকাল থেকেই প্রচুর মিডিয়া, বিভিন্ন সাধারণ মানুষ, আলেম ওলামা তারা এসেছেন এবং তারা এই ঘটনার সাক্ষী হতে এসেছেন। আপনারা যদি এই দিকটা দেখেন, এখানে কিন্তু বাবরি মসজিদ কথাটা লেখা আছে, মুর্শিদাবাদ বেলডাঙ্গা ব্লক অন বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন 6 ডিসেম্বর 2025। প্রধান উদ্যোক্তা হিসাবে হুমায়ুন কবিরের নাম লেখা আছে এবং সেখানে তার পরিচয় হিসাবে এখন আছে জেনারেল সেক্রেটারি পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। আপনারা জানেন গত পরশুদিন তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, ভরতপুরের বিধায়ক রেজিনগরের হুমায়ুন কবিরকে। দীর্ঘদিন ধরে তিনি বলে আসছিলেন যে 6 ডিসেম্বর একটা মসজিদ তিনি তৈরি করবেন এবং যে বাবরি মসজিদকে 6 ডিসেম্বর ভাঙা হয়েছে সে বাবরি মসজিদের নামই কিন্তু মসজিদটা করবেন, এটা তিনি ঘোষণা দিয়ে আসছিলেন। তারপরে আজকের আমরা যে জায়গাতে আসছি, এই জায়গাতেই কিন্তু সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, শিলান্যাস হবে। এখানে প্রচুর মানুষ এসেছেন, তারা আজকের এই ঘটনার সাক্ষী হতে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি কাপাসডাঙ্গা বাবা, এই কাপাসডাঙ্গা। কখন এসেছেন? আমি প্রায় 15 মিনিট হয়ে গেল। তো কেমন লাগছে? আল্লাহর রহমতে সুস্থভাবে কাজ হোক, কোনো ঝঞ্ঝাট আমাদের দরকার নেই। আল্লাহ যেন সুস্থভাবে এই কাজ করুন, আল্লাহ রাজি খুশি থাকলে সুস্থভাবে হয়ে গেল একেবারে। আপনি কোথা থেকে আসছেন? লালবাগ থেকে আসছি। লালবাগ থেকে? জি। তো মানে কেন এসেছেন এখানে? মসজিদ হচ্ছে আল্লাহর রহম, তার জন্য এসেছি আমরা। একেবারে প্রিয় দর্শক মণ্ডলী, মসজিদ তৈরি করতে মুসল্লিরা এগিয়ে এসেছেন। অনেককে আমরা দেখলাম ইট নিয়ে আসছে। আপনারা যদি এখানে দেখেন ইট নিয়ে, কোথা থেকে ইটগুলি নিয়ে আসছেন? ভাড়া থেকে। এই ইট নিয়ে আসছেন অনেকে, কিন্তু একেবারে দেখছেন আপনারা। আপনি কোথা থেকে? ইটাহার থেকে এসছি। এটা উত্তর দিনাজপুর। কেমন লাগছে? না, ভালো লাগছে একেবারে। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাবো যে এখানেই কিন্তু সেই শিলান্যাসটা হবে, যেখানে বাবরি মসজিদের শিলান্যাস করবে। আপনারা দেখছেন একেবারে বিধায়ক হুমায়ুন কবির, তার উদ্যোগে। আপনি কোথা থেকে আসছেন? আমি বেলডাঙ্গা থেকে আসছি। হ্যাঁ, তো আপনাদের এই বেলডাঙ্গাতে যে বাবরি মসজিদের মানে শিলান্যাস করতে যাচ্ছেন বিধায়ক হুমায়ুন কবির, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? খুব ভালো লাগছে, খুবই ভালো। কোন উদ্যোগটা আমাদের পছন্দ হয়েছে। একেবারে। আর একটা বিষয় হচ্ছে যে আজকের অনেক রাজনৈতিক দল কিন্তু শান্তি, সম্প্রীতি ও সংহতি দিবস পালন করছে। অনেক রাজনৈতিক দল কিন্তু তারা শান্তি দিবস পালন করছে। কলকাতাতে একাধিক সমাবেশ আছে, মিছিল আছে বিভিন্ন রাজনৈতিক দল। শাসক তৃণমূল কংগ্রেস তারা সংহতি দিবস পালন করবে এবং তাদেরও একাধিক কর্মসূচি আছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতাতে আজকের একটা সমাবেশ হবে। 1992 সালের আজকের দিনে 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল। তারপর এই নিয়ে দীর্ঘদিন মামলা চলেছে, অনেক রাজনৈতিক আলোচনা হয়েছে। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। পাশে যদিও মসজিদ তৈরির জন্য জায়গা দেওয়া হয়েছিল। আজকের মুর্শিদাবাদের এই হুমায়ুন কবিরের উদ্যোগে এই বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস হতে যাচ্ছে। মসজিদের নাম নিয়ে নানা রকমের বিতর্ক আছে, বিশেষত বিজেপির পক্ষ থেকে, যে এই নামটি না রাখলেই ভালো হয়। শুভেন্দু অধিকারীরা পর্যন্ত তারা বলেছে যে মসজিদের তারা বিরোধী না, মসজিদ হতেই পারে, কিন্তু ওই নামটাকে নিয়ে তারা বিরোধিতা করছে। যদিও হুমায়ুন কবির রাত্রিতেই জানিয়েছেন যে একেবারে শান্তিপূর্ণভাবে, একেবারে সম্প্রীতির বার্তা দিয়ে এই সমাবেশ হবে এবং সকলকে তিনি আহ্বান জানিয়েছেন একেবারে ইসলাম যে শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, সেই শান্তি, সম্প্রীতি, ঐক্যের কথাই আজকের প্রতিধ্বনিত হবে এই বাবরি মসজিদের যে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বেলডাঙ্গায়, সেখানে। তো অনেকে আপনারা দেখছেন, অনেক এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি শক্তিপুর থেকে এসেছি। শক্তিপুর। তো আপনাদের ওখানকারই তো বিধায়ক? হ্যাঁ, আমাদের শক্তিপুর নাইকেল বাড়ির বিধায়ক। হ্যাঁ, তো আপনাদের বিধায়ক এই কাজটা কিভাবে দেখছেন আপনারা? ভালো, ভালো চোখে দেখছি। একেবারে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ
এই বাবরি মসজিদের শিলান্যাস যেখানে হচ্ছে সেই জায়গা থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের আবারও বলে রাখি যে হুমায়ুন কবির বিধায়ক ভরতপুরের, যিনি 3 দিন আগে বরখাস্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, তার নেতৃত্বে এখানে আজকের যে মসজিদের শিলান্যাস হচ্ছে সেখানে বহু মানুষ এসেছে। আপনারা যদি এই দিকটা দেখেন, অনেকে কিন্তু মাথায় করে ইট নিয়ে আসছে। আপনি কোথা থেকে আসছেন? শাসন থেকে আসছেন। তো অত দূর থেকে কি ইট নিয়ে আসছেন? না, এখান থেকে নিয়েছি একেবারে এখানেও দেখছেন যে আপনি কোথা থেকে? আমার শাসন থানা। কি বলবেন? উত্তর 24 পরগনা শাসন থানা। দেখছেন মাথায় কিন্তু ইট নিয়ে কিন্তু আসছে, এই মসজিদকে দান করতে কিন্তু তারা আসছে। এবং আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু আসছে, একেবারে জাতীয় সড়কের পাশেই কিন্তু এই মসজিদের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন হবে। আজকের সম্প্রীতির দিন, সংহতির দিন, ঐক্যের দিন, ভারতবর্ষের ইতিহাসকে রক্ষা করার দিন, আজকের দিন ভারতবর্ষের গণতন্ত্রকে মজবুত করার দিন। আজকের সেই দিন গোটা ভারতবর্ষের মানুষ আজকের কিন্তু শান্তি, সম্প্রীতি, ঐক্যের কথা বলে। এবং হুমায়ুন কবিরও জানিয়েছে যে সমাবেশ, যে শিলান্যাস হবে, সেই শিলান্যাসকে কেন্দ্র করে যাতে শান্তি, সম্প্রীতি, ঐক্যের পরিবেশ থাকে। এবং এখানকার মানুষও একেবারে মসজিদ করলে যেভাবে উৎসাহ থাকে সেই উৎসাহটা আছে বটে, কিন্তু সকলেই কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবে ভালোবাসা দিয়ে, ঐক্য ও সৌহার্দ্য দিয়ে কিন্তু আজকের এই প্রোগ্রামটা করতে চাইছেন। অনেকে আসছেন একেবারে জাতীয় সড়কের পাশ দিয়েই, কিন্তু আপনারা দেখছেন জাতীয় সড়ক, এখানে জাতীয় সড়কের একেবারে ডান পাশে কিন্তু এই মসজিদের শিলান্যাস হবে। এবং এখানে আলেম ওলামারা আসছেন, কেরাত হবে, ইসলামী আলোচনা হবে, তারপরে কুরআন পাঠ হবে, তারপরে শিলান্যাস করে 2 ঘন্টার প্রোগ্রাম, 12টা থেকে 2টো, এর মধ্যেই কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। এতক্ষণ আমরা ছিলাম মুর্শিদাবাদের এই একেবারে বেলডাঙ্গার এই বাবরি মসজিদ যেখানে শিলান্যাস হবে সেই জায়গা থেকে। পরবর্তী আপডেটগুলি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখন এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো করে রাখুন TDN বাংলা।